এটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। এখানে আমাদের সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সয়াবিনগুলো আমরা যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এখানে আমাদের চিলি সয়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। চিলি সয়া বানানোর জন্য এখানে আমরা সয়াবিন নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা দেব নুন, আদা এবং রসুনের পেস্ট, টমেটো কেচাপ, 1 চামচ চিলি সস এবং সয়া সস। এবার আমরা এর মধ্যে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। এখানে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে যে সয়াবিনগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে। এটা আমাদের ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজতে হবে। এখানে আমাদের সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক করে সয়াবিনগুলোকে তুলে নেব। তো একইভাবে আমরা সব সয়াবিনগুলো ভেজে নিয়েছি, এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবার আমরা এর মধ্যে দেবো ক্যাপসিকাম কুচি, এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে বেশি কড়া করে ভাজলে চলবে না, হালকা কাঁচা কাঁচা থাকবে। মানে আপনাদের 60% কুক করতে হবে এই পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। এবার আমরা দেবো 2 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস। এবার এর মধ্যে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সয়াবিনগুলো আমরা যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমাদের চিলি সয়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে এবং খেতেও দুর্দান্ত।